বিদায়ী অর্থবছরে বেনাপোল স্থলবন্দরে রাজস্ব আদায় বাড়লেও বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে পণ্য আমদানি কমেছে প্রায় ৬ লাখ মেট্রিক টন। এমন প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমস থেকে ৮,৩৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যা গত অর্থবছরের চেয়ে ১,৬৬৫ কোটি টাকা বেশি। ব্যবসায়ীরা বলছেন, অন্য সময়ের তুলনায় বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের বাণিজ্য কমেছে ৬০%। ভারত থেকে সুতা, গুঁড়া দুধ, তামাক, নিউজপ্রিন্ট, বিভিন্ন ধরনের কাগজ ও পেপারবোর্ড আমদানি বন্ধ রয়েছে। অবস্থার পরিবর্তন না হলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কাস্টম হাউস থেকে দ্রুত মাল খালাসের নিশ্চয়তা প্রদান করতে হবে এবং আমদানিকারকগণ যে বৈধ সুযোগ সুবিধা পান সেটা বিষয়ে নিশ্চিত করতে হবে। ভারত সরকার যে আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এর কারণে আমরা পণ্য আমদানি করতে পারছি না। ৫ আগস্টের পরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি খুবই কমে গেছে, কাজ একেবারেই নাই। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে বন্দরে পণ্য রক্ষণাবেক্ষণ ও কাস্টমস থেকে দ্রুত ছাড়ে জটিলতা কাটানোর তাগিদ ব্যবসায়ীদের। একের পর এক নিষেধাজ্ঞার কারণে বেনাপোলে আমদানি রপ্তানি অনেক কমে গেছে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে রাজস্ব আহরণে কঠিন হয়ে যাবে। গেল ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয় ১৪,৯৮,০০০ মেট্রিক টন।